রাজবীরকে তোমাদের সামনে এনে দাঁড় করাবো তখন তখন তোমরা আমার কথা বিশ্বাস করবে যে আমি যা বলছি সব সত্যি বলছি। কিচ্ছু হয়নি রাজবীরের। আর তোমরা সবাই দেখে নিও আমি যা বলছি ঠিক বলছি। পরিণীতা চুপ করো। পরিণীতাকে বাড়ি নিয়ে যাও প্লিজ, প্লিজ ওকে বাড়ি নিয়ে যাও। চলো পরিণীতা চলো প্লিজ। না আমি যাব না বাড়িতে। আমি হীরা বাবার কাছে যাব, উনি জানেন এখন কি করতে হবে। পরিণীতা একটু বোঝার চেষ্টা করো মা, জন্ম মৃত্যু সব ওপরওয়ালার ইচ্ছে মা, কেউ কিচ্ছু করতে পারে না। আর একজন মৃত মানুষ কিভাবে জীবিত হয়ে উঠবে মা, কেমন করে সেটা সম্ভব তুমি বলো মা। প্লিজ তোমরা বৌদিকে বাড়ি নিয়ে যাও, আমরা দাদার বডিটা নিয়ে বাড়ি ফিরছি। না ছাড়ো আমাকে। বৌদি, পরিণীতা রাজবীর মামুনি দরজাটা খোল মা। পরিণীতা আমার রাজবীরের গায়ে কেউ হাতও দেবে না। কিছু হয়নি আমার রাজবীরের। আর আমার রাজবীরও আমার কিছু হতে দেবে না। ও আমাকে এইভাবে হাঁটতে দিতে পারে না। শুনেছো তোমরা? কেউ ওর গায়ে হাত দেবে না। বিগত কয়েক মাস ধরে আমাদের পরিবারে অনেক বিপর্যয় ঘটে গেছে, কিন্তু প্রত্যেকবার পরিণীতা আমাদের রক্ষা করার চেষ্টা করেছে। তার বদলে ও কি চেয়েছে? একটা বিশ্বাস। সেটা তো আমরা ওকে দিতেই পারি, তাই না? মানুষ এই বিশ্বাসের জোরেই বড় বড় যুদ্ধ করেছে আর বিজয়ীও হয়েছে। দেখো সবাই, আমার পরিও জিতবে। আমি জানি মিরাকল হওয়া সম্ভব নয়, মরে গিয়ে কেউ আর ফিরে আসতে পারে না, কিন্তু আজ আমি চাই যেন অভাবনীয় কিছু ঘটে। আমি তো আমার নাতিকে হারিয়েছি, কিন্তু ওই মেয়েটা নিজের স্বামীকে হারিয়েছে। রাজবীর যদি একটা বিশ্বাসের জোরে ফিরে আসতে পারে তাহলে আমার আয়ু আমি ওকে দিয়ে দেব। শুধু ওর আশা ভঙ্গ করো না, ওর বিশ্বাস ভেঙো না তোমরা। পরি, দরজা খোল মা, আমি তোর সাথে আছি, দরজাটা খোল। পরি, আমি তোর কিচ্ছু হতে দেব না, কেউ তোকে আটকাবে না। দরজা খোল মা, আমার তোর বিশ্বাসের উপর ভরসা আছে। দরজা খোল মা, দরজা খোল। তুমি কাঁদছো কেন? আমি বললাম না রাজবীরের কিছু হতে দেব না, আমি আছি তো। আমার তোর ওপর সম্পূর্ণ ভরসা আছে, সম্পূর্ণ। যা মা, তুই যা করতে চাস কর, যা। পরিণীতা, কি হলো? হীরা বাবা, তার মানে তুমি জলের শরীরটা? সব ওলটপালট হয়ে গেছে। সব বাধা সব বিপদ পার করে আমরা ওর শরীরটার কাছে পৌঁছেও গিয়েছিলাম, কিন্তু চলো না পরিণীতা, এখন ওর পিছনে গিয়ে কোনো লাভ নেই, ওটা চলে গেছে। এখন কি করব? অনেক ঘুমিয়েছো তুমি, এবার ওঠো ওঠো ওঠো। কি? এ কি হয়ে গেল? এটাই শেষ সুযোগ ছিল তোমার কাছে, এটাই শেষ উপায় ছিল তোমার হাতে। আর কোনো উপায় নেই, আর কিচ্ছু করা যাবে না। এরকম বলবেন না হীরা বাবা প্লিজ। আপনি তো জানেন জলি কত রকম ছলচাতুরি করে, এটা ওর একটা চাল। যা আছে তা দেখা যাচ্ছে না, আর তাই বলছি তা আছে। জানি না এটা জলি কি খেলা খেলছে, আমি কিছুই বুঝতে পারছি না। হীরা বাবা প্লিজ আমাকে সাহায্য করুন আপনি। আমার এছাড়া আর কোনো উপায় নেই, প্লিজ। আমাদের জলিকে শেষ করতে হবে, ওকে বিনাশ করতে হবে। আপনিই তো বলেন যদি শয়তান থাকে তো ভগবানও আছে। ভগবান আছেন তো হীরা বাবা, আমার রাজবীরকে ফিরিয়ে এনে দিন। আমি সবকিছু করতে রাজি, আপনি যা বলবেন আমি তাই করব, শুধু প্লিজ ওকে ফিরিয়ে এনে দিন। পরিণীতা,
আমি এটা জানি না যে কি করতে পারি বা কতটা করতে পারি, কারণ আমি ভগবান নই। আর পরিণীতা, আমি নির্জীবকে সজীব করতে পারি না। আমি কারো প্রাণ রক্ষা করতে পারি, তবে কারো দেহে প্রাণ ফিরিয়ে আনতে পারবো না। হ্যাঁ পরি, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, তোমার সত্যিকারের ভালোবাসা। আর যার ভালোবাসা এই জোর থাকে, সে আকাশকেও টেনে নামিয়ে আনতে পারে, আর ভগবানের আসনও টলিয়ে দেয়। হ্যাঁ পরিণীতা, তোমার এই ভালোবাসার জোর দেখে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি রাজবীরকে বাঁচানোর সব রকম চেষ্টা করব। কিন্তু আগে রাজবীরের শরীরের কাছে নিয়ে চলো। রাজবীরকে দেখে তবে বুঝতে পারবো যে জলি সত্যি কোনো চাল চেলেছে, নাকি সত্যি রাজবীর আমাদের ছেড়ে চলে গেছে। চলুন। চলো। কেন কাঁদছো তোমরা সবাই? আমি বললাম না রাজবীরের কিছু হয়নি। তোমাদের আমার কথা বিশ্বাস হয় না বুঝি? কেউ কিন্তু মরে যায়নি এই বাড়িতে। পরিণীতা, জগতের এটাই নিয়ম, যখন মানুষের শরীর শান্ত হয়ে যায়, দুনিয়া সেটাই শেষ বলে মেনে নেয়। রাজবীর শেষ হয়ে যায়নি। হীরা বাবা, রাজবীরের কিছু হয়নি, আমি বলছি তো আপনাকে। হ্যাঁ পরিণীতা, যা হওয়ার কথা নয় তাই হয়েছে। আর যা হয়েছে তা কেন হয়েছে সেটা আমাদের এবার দেখতে হবে। আমি একবার রাজবীরের শরীরটা ভালো করে দেখতে চাই। দয়া করে আপনারা সকলে ওর শরীরের থেকে দূরে সরে যান। পরিণীতা, তুমি ঠিকই বলেছিলে। রাজবীরের মৃত্যু কোনো স্বাভাবিক কারণে হয়নি, মৃত্যুর চক্রবুহ রয়েছে। রাজবীরের যে শরীরটা এখানে রাখা আছে সেটাতে রাজবীরের আত্মাই নেই। রাজবীরের আত্মাকে জলি ওর সাথে নিয়ে গেছে। স্বাভাবিকভাবে মৃত্যুর পর মানুষের আত্মা পরলোকে যায়, কিন্তু রাজবীরের মৃত্যুর পর ওর আত্মাকে জলি পাতালে নিয়ে গেছে। সেখানে নিয়ে গিয়ে ওর আত্মাকে প্রতারিত করতে চাইছে, অধিকার করতে চাইছে। এটা আমায় কোথায় নিয়ে এলে?
কোথায় পালাচ্ছিস রাজবীর? ভাবছিস তো যে এই জগতে তোকে কেন নিয়ে এলাম? নিয়ে এলাম কারণ তোর স্ত্রীকে আমি কষ্ট দিতে চাই, আর ও কষ্ট তখনই পাবে যখন তুই কষ্টে থাকবি। আঘাত পাবি তুই, আর ব্যথা পাবে তোর স্ত্রী। চোট পাবি তুই, সেটা অনুভব করবে পরিণীতা। পালাবার চেষ্টা করছিস? করিস না, কোথাও পালাতে পারবি না। এটা আমার জগৎ, আমার লোক, পাতাল লোক। এখানে আমাদের শক্তি অনেক গুণ বেড়ে যায়, আর মানুষের মধ্যে যেটুকু শক্তি অবশিষ্ট থাকে এখানে সেই সব শেষ হয়ে যায়, সব শেষ। আর নিজের শক্তিকে তুই বাঁচিয়ে রাখ, কারণ সেটা দরকার পড়বে পরে। চেঁচা, আরো চেঁচা, জোরে চিৎকার কর, চেঁচা, আরো চেঁচা, আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু ওকে পাতাল লোকে কেন নিয়ে গেল? কারণ পাতাল লোকে এমন এক শক্তি আছে যেটা শয়তান আত্মাদের শক্তি দেয়, আর সেই শক্তির জোরে জলই রাজবীরের আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে, আর ও সেই কাজটা শুরুও করে দিয়েছে। রাজবীরের শরীরে আঘাতের চিহ্ন। না, না, হীরা বাবা, আমি পাতাল লোকে যাব, সেখানে গিয়ে আমি রাজবীরকে বাঁচাবো আর সেখান থেকে ওকে ফিরিয়ে নিয়ে আসবো। না পরিণীতা, তুমি পাতাল লোকে যাবে না। শুনেছি ওখানে মানুষ চায় না। কোনো শুভ আত্মা বা কোনো দুষ্ট আত্মাই ওখানে যেতে পারে, যেমন কোনো জিন বা পরী, সেরকম কেউ। তাই তুমি ওখানে যেতে পারবে না। পরি, আমি আমাদের ছেলেকে হারিয়েছি, এবার মেয়েকেও হারাতে চাই না। আমি রাজবীরের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তো এমনিতেই মরে যাব। প্লিজ আমাকে যেতে দাও। আমি আমার রাজবীরকে ঠিক ফিরিয়ে আনবো। হীরা বাবা, আপনি কি আমাকে পাতাল লোকে পাঠাতে পারবেন? আমার আত্মা কি ওখানে যেতে পারবে? ওটা পাতাল লোক পরিণীতা, সব থেকে ভয়ঙ্কর জগৎ। ওখানে সব দুষ্ট শক্তির বসবাস, সব পবিত্র শক্তির সর্বনাশ হয়। ওখানে যাওয়াটা মোটেই সহজ ব্যাপার নয়। ওখানে তুমি একটা ছোট্ট আঘাত পেলেও এখানে তোমার শরীরে তা ফুটে উঠবে। হ্যাঁ পরিণীতা, আর এখানে যদি তোমার শরীরের কোনো ক্ষতি হয়ে যায়, তোমার আত্মা অতৃপ্ত হয়ে পাতালেই ঘুরে বেড়াবে, তোমার শরীরে আর ফিরেও আসতে পারবে না। আমি যেতে চাই হীরা বাবা, প্লিজ আমাকে ওখানে পাঠিয়ে দিন। আপনি শুধু বলুন যে ওখানে যেতে হলে আমাকে কি করতে হবে। থামি, প্লিজ আমাকে আটকাবে না। আজ আমার মনে জোর ভেঙে যাবে। আমি তোকে বাধা দিতে আসিনি, আমি একটাই কথা বলতে এসেছি। একজন নারী চাইলে শয়তান কেন, ভগবানের সাথেও লড়াই করতে পারে, নিজের ক্ষমতার জোরে ভাগ্যকেও বদলাতে পারে। সাবিত্রীও তো লড়াই করেছিল নিজের স্বামী সত্যবানের জন্য যমরাজের সাথে, আর উনি তাকে ফিরিয়েও এনেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস তুইও লড়তে পারবি তোর স্বামী রাজবীরের জন্য, আর ওকে ফিরিয়েও আনতে পারবি। পরি, আমার তোর বিশ্বাস আর মনের জোরের ওপর ভরসা আছে। যা, নিয়ে আয় রাজবীরকে, ফিরিয়ে আন আমার নাতিকে। থামি, আমার আশীর্বাদ তোর সাথে আছে। সিথি সিঁদুর অক্ষয় হোক। তোমরা সবাই আমার জন্য প্রার্থনা করো, আমি যেন রাজবীরকে সাথে নিয়েই ফিরতে পারি, না হলে যেন ওর সাথে ওখানেই থেকে যাই।
হে সর্বশক্তিমান, হে বজরংবলী, যতক্ষণ আমি রাজবীরের কাছে যেতে পারছি ওকে রক্ষা করো। ওকে শক্তিতেও যেন সমস্ত কষ্ট সহ্য করতে পারে। জয় বজরংবলী। পরিণীতা, এখানে শুয়ে পড়ো। পরিণীতা, এটা হনুমানজির মন্ত্রপুত ধাগা। এটা হলো তোমার রক্ষা কবচ। আর এই ধাগা তোমাকে আর রাজবীরকে একসাথে বেঁধে রাখবে, আর তোমাকে রাজবীরের কাছে নিয়ে যাবে। তোমার প্রাণ সংশয় দেখা দিলে এটার বাঁধন খুলতে শুরু করবে, আর তখনই তুমি আসন্ন বিপদের আভাস পেয়ে যাবে। আজ পর্যন্ত যারা পাতাল লোকে গেছে কেউ আর ফিরে আসতে পারেনি। আমরা যা পড়েছি, বইতে পড়েছি, সেখানে কি হয়, জায়গাটা যে কেমন, আমরা কেউ সেটা জানি না পরিণীতা। কিন্তু পাতাল লোক সম্বন্ধে আমি যা যা জানি তোমাকে তা সব বলছি পরিণীতা। পাতাল লোকে অনেকগুলো ধাপ থাকে, আর আমি তোমাকে পাতাল লোকের সর্বপ্রথম ধাপেই পাঠাচ্ছি। আর তোমাকে সেই ধাপ থেকে পাতাল লোকের সর্বনিম্ন ধাপটায় যেতে হবে, যেখানে জলই রাজবীরের আত্মাকে নিয়ে গেছে। ওখানে পৌঁছানো সহজ ব্যাপার নয় পরিণীতা। প্রতি পদে পদে বিপদ আসবে। তোমার একটা ভুল সব শেষ করে দিতে পারে। পরিণীতা, এই মুদ্রাটা নাও। এটা যেন তোমার কাছ থেকে কোনোভাবেই না হারায়, কারণ এটাই ইহজগতের একমাত্র চিহ্ন, আর এটাই তোমাকে পাতাল লোকে নিয়ে যাবে। যদি এই মুদ্রাটা হারিয়ে যায় তাহলে আর ওই জগতে প্রবেশ করতে পারবে না। আর মনে রেখো, পাতাল লোকে প্রবেশের সুযোগ একবারই মাত্র আসে, মাত্র একবার। ওখানে প্রবেশ করে মাত্র পরিণীতা অশুভ শক্তি তোমাকে ঘিরে ধরবে, তোমাকে পথভ্রষ্ট করবে, তোমাকে নিজেদের মায়াজালে ফাঁসাবে। কিন্তু পরিণীতা, একবার যদি ওই মায়াজালে তুমি আটকে যাও তাহলে সেখানেই বন্দী হয়ে থাকবে, আর বেরোতে পারবে না। তাই তোমার সমস্ত ইন্দ্রিয় সজাগ রাখবে। পরিণীতা, সতর্ক থেকো, বুদ্ধি দিয়ে বিচার করো। সব সময় মনে রাখবে, যা দেখতে পাবে তা সত্যি নাও হতে পারে, সেটা তোমার চোখের ভুলও হতে পারে। সাবধান পরিণীতা। পরিণীতা, তুমি নিজের লক্ষ্যের দিকে খেয়াল রাখবে, নিজের মন এবং মাথা থেকে সব ভয় ছুঁড়ে ফেলবে। দেখবে রাস্তা তুমি খুঁজে পাবেই। আমাদের শাস্ত্রে লেখা আছে, যে ভয়কে ভয় পায় না সে সর্বদা বিজয়ী হয়। সব থেকে বড় ব্যাপার হলো অশুভ প্রতীকের সঙ্গে লড়াই করা, আর তাকে বিনাশ করে দেওয়া। আর জলিকে বিনাশ করাই তোমার লক্ষ্য। আর সেই অশুভ শক্তির প্রতীকই তোমাকে সমাধানের রাস্তা বলবে, আর সেটা তোমাকে খুঁজে পেতেই হবে পরিণীতা, না হলে সেখানেই বন্দী হয়ে থাকবে। তুমি আর কখনোই জলিকে শেষ করতে পারবে না। হীরা বাবা, পরিণীতা একা একা এসব কি করে করবে? হ্যাঁ, এই সমস্ত কিছুই ওকেই করতে হবে, আর এসব ভোরবেলায় সূর্য ওঠার আগেই করে ফেলতে হবে। পরিণীতা, আমাদের কাছে কেবলমাত্র 3 ঘন্টা আছে, আর এই 3 ঘন্টার মধ্যেই আমাদের যা করবার করতে হবে। আমি যাব, আমি রাজবীরকে সাথে নিয়েই ফিরবো।
সূর্যোদয়ের আগে যদি আমরা না ফিরে আসতে পারি তাহলে আমাদের শেষকৃত্য করে ফেলো। ঠামি, কাকু, আমি যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো। যাও পরিণীতা, এই রশ্মি তোমাকে ওই দুনিয়ার পথ দেখাবে। আসুন পুরোহিত মশাইরা, আসুন। হীরা বাবা, এতজন পুরোহিত এখানে? যতক্ষণ আমাদের পরিণীতা পাতাল লোকে জলের সঙ্গে যুদ্ধ করবে ততক্ষণ এই পুরোহিতরা এখানে হনুমানজির পুজো করবেন।